নমস্কার, আমি নবজিৎ সাহা। আজকে আবারও যাচ্ছি একটি নতুন মাশরুমের ফার্ম একটি দিদিকে তৈরি করে দেওয়ার জন্য। তিনি একজন বাড়িতে একজন পড়ুয়া, কলেজ পড়ুয়া। তার অ্যাড্রেসটা হচ্ছে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া সংলগ্ন একটি এরিয়া, শিশুবাজার মাদারিহাট সংলগ্ন একটি এরিয়া, মাদারিহাট পুলিশ স্টেশনের মধ্যেই পড়ে। সে বাড়িতে থেকে হাঁস পালন করে, মুরগি পালন করে, গরু পালন করে, এই সমস্ত পালনের সঙ্গে সে যুক্ত। কিন্তু এই সমস্ত পালন করে সে দেখেছে যে প্রচুর মেহনত করতে হয়, তাকে প্রচুর কষ্ট করতে হয়, প্রচুর টাইম দিতে হয়। সেই টাইম যতটা মেহনত করে সেই হিসেবে ইনকাম নেই। তারপরে সে প্ল্যান করেছে যে আমি বাড়িতে মাশরুম চাষ করব। সেই মাশরুম চাষের পরিকল্পনা সে নিয়েছে, ছোট্ট একটা ঘর বানিয়েছে, ছোট্ট করে একটা প্রজেক্ট তৈরি করছে। সেই প্রজেক্টটা আপনাদের সামনে তুলে ধরবো এবং সেই ওনাকে সফল করার উদ্দেশ্য নিয়ে চলুন আজকে সেই আলিপুরদুয়ার জেলার মাদারিহাট সংলগ্ন একটি এরিয়া শিশুবাড়ি, সেই শিশুবাড়িতে এই দিদির মাশরুমের ফার্ম তৈরি করে দেবেন। চলুন। নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এসেছি একটি নতুন মাশরুমের ফার্মে। আমাদের যে চাষি বন্ধু রয়েছে ওনার মাশরুমের চাষের কাহিনী ও চিত্র তুলে ধরতে এর আগে ট্রেনার তব্য আপনাদেরকে বলেই দিয়েছে যে অন্য কি করে, ওনার বাড়ি কোথায়, তব্য এটা কি গো, তারপরেও আবার ওনার নিজের মুখেই শুনছি। নমস্কার দিদি, আপনার নাম? আমার নাম সরস্বতী ওরাও। আপনার জায়গাটার পুরো নাম? আমাদের জায়গাটার নাম হচ্ছে শিশুবাড়ি হাট। আপনি মাশরুমের অ্যাড্রেসটা বলো, ফুল অ্যাড্রেসটা। শিশুবাড়ি হাট, তারপরে পিএস কি, ভিলেজ, পোস্ট অফিস কি, জেলা কি? বাড়ি শিশুবাড়ি হাট, পোস্ট গোপালবাগান, থানা মাদারিহাট, আর জেলা হচ্ছে আলিপুরদুয়ার। আপনি মাশরুমের চাষ কতদিন হলো করেছেন? কতদিন হলো শুরু করেছেন? এই প্রথম করছি। প্রথমবার? এবার জীবনে প্রথমবার শুরু করছি। এবার প্রথমবার শুরু করছি। কার উদ্যোগে, কার সাহায্যে শুরু করেছেন?
এই স্যারের সাথে কন্ট্যাক্ট হলো, ইউটিউবে মোবাইল দেখতে দেখতে কন্ট্যাক্ট নাম্বারটা পেয়েছি মাশরুম চাষ করার, তো স্যারের সাথে কন্ট্যাক্ট করে আজকে আমি চাষটা শুরু করলাম। এর আগে আপনি কি কাজ করতেন? বাড়িতে এমনি কিছু কাজ করতাম না, এমনি ছিলাম। এমনি তার পাশাপাশি হাঁস মুরগি হ্যাঁ, পালন করা, তাই না? এটাই। তত কাজ থাকতে আপনি কেন মাশরুমকে বেছে নিয়েছেন? ভালো লাগছে, মনে করছি যে এটার থেকে কিছু সাকসেস বেশি পাবো এর জন্য। মাশরুম নিয়ে আপনার বক্তব্য কি আছে? ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? ভবিষ্যৎ পরিকল্পনা এখন কত দূরে পৌঁছাতে পারি, ভবিষ্যতে পরিকল্পনা ভালোই বেশি আছে, এখন কত দূরে যাই গিয়ে দাঁড়াই। বা খুবই ভালো চিন্তা ভাবনা। এখন কথা বলে নিয়েছি ট্রেনারের নবজিৎ স্যারের কাছে। নমস্কার, আমার নাম হচ্ছে নবজিৎ সাহা। আজকে আবারও আসলাম একটি নতুন মাশরুমের ফার্ম এনাকে তৈরি করে দেওয়ার জন্য। এনার নাম হচ্ছে সরস্বতী ওরাও। এনার জায়গাটা হচ্ছে শিশুবাড়ি হাট। অ্যাড্রেসটা বীরপাড়া যে রয়েছে, আলিপুরদুয়ার বীরপাড়া মাদারিহাট পুলিশ স্টেশন, মাদারিহাট পুলিশ স্টেশন বীরপাড়া আলিপুরদুয়ার জেলার মধ্যে পড়ে এনার অ্যাড্রেসটা। ইনি একজন মানে বাড়িতেই থাকে, একজন কলেজ পড়ুয়া একজন ব্যক্তি। বাড়িতে থাকাকালীন গ্রামগঞ্জে যেটা হয়, যেমন হাঁস মুরগি পালন করে, গরু পালন করে, বিভিন্ন রকম পশু পাখি পালনের সঙ্গে যুক্ত থাকে, সেরকমই সেও হাঁস মুরগি পালনের সঙ্গে যুক্ত। এবং সে দেখেছে যে এগুলো করতে অনেক কষ্ট হয়। টাইম মতো খাবার দিতে হয়, টাইম মতো জল দিতে হয়, টাইম মতো ওষুধ দিতে হয়, ইনফ্রাস্ট্রাকচার ভালো করে বানাতে হয়, খাবার দিতে হয়, খাবারের অনেক দাম, অনেক মানে এটা সাধ্য মানে বাইরে ধরাছোড়ার বাইরে চলে যায়, এমন কোনো কিছু মানে আছে ওর মধ্যে। তারপরে সে দেখা যায় যে সহজ পদ্ধতিতে কি কাজ করা যেতে পারে, যে অল্প একটু টাকা ইনভেস্ট করে, অল্প একটু সময় ইনভেস্ট করে, এত মেহনত নেই, এত ঝামেলা নেই, এত কঠিন না, কি কাজ করা যেতে পারে। তখন সে অসংখ্য ইউটিউবে ভিডিও দেখা শুরু করে। ইউটিউবে তো দেখেছো তাই না, অসংখ্য ভিডিও দেখা শুরু করে যে অল্প পরিশ্রমের মধ্যে, অল্প টাকার মধ্যে, অল্প মেহনতের মধ্যে কোন কাজ আছে যেটা বেশি ইনকামে করা যেতে পারে, বেশি লাভ হবে। তারপরে সে দেখতে পারে যে মাশরুম চাষের ভিডিও, মাশরুম চাষ করে অসংখ্য লোকের লাইফ পরিবর্তন হয়েছে, অসংখ্য লোকের জীবন পরিবর্তন হয়েছে, অসংখ্য লোকের ক্ষুদ্র পরিসর থেকে বহৎ মানে বৃহৎ শিল্প পরিণত করতে পেরেছে এবং ভালো একটা ইনকাম করছে। তারপরেই সে প্ল্যান নেয় যে এই কাজটা আমাকে করতে হবে, এই কাজটা একা একা করা যাবে না, তার জন্য একজন দরকার যে আমাকে সাপোর্ট করবে, যে আমাকে সাহায্য করবে, যে আমাকে সহযোগিতা করবে। কারণ পয়সা থাকলে ব্যবসা হয় না, সহযোগিতা সাপোর্ট সব থেকে বড় জিনিস। সাপোর্ট আর সহযোগিতা যদি কারো কাছে না পাই, আমার কাছে পয়সা থাকতে পারে অনেক, কিন্তু সাপোর্ট যদি কেউ আমাকে ভরপুর না করে, তাহলে কোনো ব্যবসা করে আমি কোনোদিনও সফলতা পাবো না। তারপরে সে আমার সঙ্গে যোগাযোগ করে বলে যে স্যার আমি কিভাবে করব এবং করার পর আমি বিক্রি করব কোথায়। তখন আমি বলি যে আপনি এই যে করবেন, কিভাবে করবেন সেটা আপনাকে একদম হাতে কলমে আপনার বাড়িতে গিয়ে দেখিয়ে দিয়ে আসবো। টাইম দিয়েছিলাম, আজকে এসে দেখিয়ে দিলাম, এবং কার কাছে বিক্রি করবে পাইকারের নাম্বারও দিয়ে দেওয়া হবে, যদি মাল বিক্রিরও কোনো সমস্যা না হয়। আজকে আপনারা তো দেখছেন আমাদের সঙ্গে কত ধরনের লোক যুক্ত হচ্ছে, কত ধরনের লোক। আজকে প্রত্যেকটা লোককে কিন্তু আমরা একটা সফল জায়গায় পৌঁছে দিচ্ছি। কেন? কারণ সফল কিভাবে করতে হয়, একটা লোকের সফল জায়গায় কিভাবে পৌঁছে দিতে হয়, সেই রাস্তাটা আমাদের ভালো করে জানা আছে। আজকে আমাদের হাত ধরে এমনও কিছু লোক সফল হয়েছে যারা কোনোদিনও ভাবেনি যে তারা সফল হতে পারবে। এমনও কিছু লোক আজকে ইনকাম করছে যারা কোনোদিনও ভাবেনি যে মাশরুম চাষের মাধ্যমে তাদের জীবনে একটা পরিবর্তন আসতে পারে। আজকে আমাদের সঙ্গে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, সেবিক পুলিশ, আসাম পুলিশ, বিএসএফ, সেনাবাহিনী, চা বাগানের কর্মরত, ইন্ডাস্ট্রির মালিক, পুরুষ থেকে মহিলা, হিন্দু থেকে মুসলিম, প্রত্যেকটা ধরনের লোককে আজকে আমরা এই মাশরুম চাষের মাধ্যমে সফল করতে পেরেছি। আগামী দিনে আরো প্রত্যেকটা লোকের সফলতাকে কাম্য করে আমরা কাজ করব। আর একটা কথাই বলবো, উনি যে কাজটা শুরু করেছে, ওনার কাজটা যদি একটা সফল ভাবে হয়, তিনি যদি এই কাজের মাধ্যমে একটা বড় জায়গায় পৌঁছতে পারে, একটা ভালো ইনকাম করতে পারে, সেই আশা এবং সেই লক্ষ্য রেখে আমরা আমার বক্তব্য আমি এখানে সমাপ্ত করছি। এবং আমরা ওনাকে একটা এখন সার্টিফিকেট তুলি, ওনাকে আমরা একটি সার্টিফিকেট তুলে দিলাম। এটা হচ্ছে আমাদের সাই মাশরুম ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে আমরা এই সার্টিফিকেটটা প্রত্যেকটা লোককে দেই। এই সার্টিফিকেটটা প্রথমত তার আইডি প্রুফ, যে সে যে মানে মাশরুম চাষের ট্রেনিং নিয়ে, সে যে একজন সরকারি ব্যক্তির কাছে মাশরুম চাষের ট্রেনিং নিয়ে ভালো করে
প্রশিক্ষণ নিয়ে সঠিকভাবে সঠিক পরিকল্পনা মাফিক সে যে কাজ শুরু করেছে, লিগেল ভাবে তার প্রধান আইডি প্রুফ এবং প্রধান যে আমাদের যে মেন প্রমাণ রয়েছে তার নাম হচ্ছে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা তাকে তুলে দিলাম। এই সার্টিফিকেট শুধু তার আইডি প্রুফ হিসেবে কাজ করবে না, সে যদি চায় যে ব্যাংক থেকে লোন নিতে, সরকারি অনুদান নিতে, তার এই প্রজেক্টটাকে বড় করে বড় একটা ফার্মে তৈরি করতে, সে সার্টিফিকেটও বিশেষ ভূমিকা পালন করতে সক্ষম। এবং এই সার্টিফিকেটের মাধ্যমে আমরা কোচবিহার, আলিপুর, জলপাইগুড়ি, দার্জিলিংয়ে, এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে অলরেডি 73 জন লোককে সার্টিফিকেটের মাধ্যমে আমরা সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিতে পেরেছি। এবং আসাম রাজ্য প্রায় 22 থেকে 23 জনকে আমরা এই সার্টিফিকেটের মাধ্যমে সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিতে পেরেছি। ইনি যখন বড় করে প্রজেক্ট শুরু করবে, এই ম্যাডামের তখন সেই প্রজেক্টটা যখন বড় করে করবে, তখন এই ম্যাডাম সরকার থেকেও সুযোগ সুবিধা নিয়ে তার ফার্মটা বড় করতে পারে। আজকে আর এই ভিডিওটা আমরা বেশি বড় করছি না, আমাদের এই মাশরুম চাষের প্রতিবেদন আমরা এখানে সমাপ্ত করছি। দেখা হচ্ছে নতুন কোনো ফার্মে, নতুন কোনো চাষি বন্ধুর সঙ্গে, নতুন কোনো জায়গায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভারত, জয় জওয়ান, জয় কিষাণ। নমস্কার।